আজকে আমাদের আলোচ্য বিষয় হলো গ্রাম স্টেন। মাইক্রোবায়োলজিতে গ্রাম স্টেন টপিকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। কি এই গ্রাম স্টেন? তো চলো ভালো করে আজকে আমরা সহজভাবে গ্রাম স্টেন কি, কি করে গ্রাম স্টেন করে, গ্রাম স্টেন এর ওপর ভিত্তি করে আমরা ব্যাকটেরিয়াকে যে দুটো ভাগে ভাগ করি সেই দুটো ভাগ সমস্তটাই আজকে আমরা সহজভাবে একটু জেনে নিই। প্রথমেই স্টেন করার প্রয়োজনীয়তাটা কোথায় সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। ধরে নাও একটা হোয়াইট সারফেস আছে, সেই হোয়াইট সারফেসের ওপরে আমি কিছু হোয়াইট আকারের কিছু আমি ডট দিলাম। তো ধরো আমি এখানে হোয়াইট কালারের কিছু, দেখা যাক যে ডট দেওয়া যায় কি না। দেখো হোয়াইট কালারে কিছু আমি এখানে ডট দিচ্ছি। আমি কিন্তু এখানে ডট দিচ্ছি, কিন্তু তোমরা কি কিছু রং দেখতে পাচ্ছ? রংটা দেখা যাবে না। কিন্তু ধরো আমি এই সাদা সারফেসের ওপরে আমি কিছু কালার্ড কিছু ডট দিচ্ছি, এবার কিন্তু খুব সহজেই বোঝা যাচ্ছে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে আমাদের যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো থেকে থাকে সেই ব্যাকটেরিয়াগুলো মেনলি কালারলেস হয়। তো সেই ব্যাকটেরিয়া কালারলেস হওয়ার কারণে মাইক্রোস্কোপেও কিন্তু তাদেরকে আমরা বুঝতে পারি না। তো ব্যাকটেরিয়াকে যদি ভালোভাবে যদি বুঝতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তাদেরকে স্টেন করতে হবে। স্টেন হচ্ছে ব্যাকটেরিয়াকে কালার করার একটা প্রসিডিওর। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে রঙিন করার একটা প্রসিডিওর হচ্ছে কি স্টেন। এবার ডিফারেন্ট টাইপসের স্টেন হয়। আজকে তার মধ্যে আমরা গ্রাম স্টেন নিয়ে আলোচনা করব, যেটা একটা ডিফারেন্সিয়াল স্টেন। মানে ডিফারেন্সিয়াল স্টেন অর্থাৎ দুটো ব্যাকটেরিয়ার মধ্যে একটা দুটো ব্যাকটেরিয়াকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো যদি আমরা এই টাইপের স্টেন যদি আমরা ইউজ করি। বোঝা যাচ্ছে কথাটা? তাহলে সেক্ষেত্রে চলো আমরা গ্রাম স্টেন সম্পর্কে আগে একটু তথ্য জেনে নিই। প্রথম তথ্য কি, গ্রাম স্টেন একটা ডিফারেন্সিয়াল স্টেন কেন বলা হচ্ছে? কারণ দুটো ব্যাকটেরিয়া, একটা হচ্ছে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম পজিটিভ এবং আরেকটা হচ্ছে গ্রাম নেগেটিভ। এই যে যে দুটো টাইপের ব্যাকটেরিয়া হয়ে থাকে, এই দুটো টাইপের ব্যাকটেরিয়াকে ডিফারেন্সিয়েট আমরা করতে পারি গ্রাম স্টেনিংয়ের মাধ্যমে। তাই জন্য আমরা কি বলছি, এটাকে ডিফারেন্সিয়াল স্টেন বলছি। ঠিক আছে, এছাড়া আরও বেশ কিছু দেখো ডিফারেন্সিয়াল স্টেন হচ্ছে অ্যাসিড ফাস্ট স্টেন, যাকে আমরা জেডেন স্টেনও বলে থাকি, আর একটা হচ্ছে অ্যালবার্ট স্টেন। এই দুটো টাইপের স্টেন হচ্ছে ডিফারেন্সিয়াল স্টেনের উদাহরণ, যেগুলো আমরা পরে পরে পড়ব। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট এটা কে আবিষ্কার করেন? তাহলে আবিষ্কর্তা কে সেটা আমাদেরকে দেখতে হবে। কে? ক্রিস্টিয়ান গ্রাম, তিনি হচ্ছেন গ্রাম স্টেনিংয়ের আবিষ্কর্তা। তাহলে কি কি বললাম? প্রথমত বললাম স্টেন কি। স্টেন হচ্ছে ব্যাকটেরিয়াকে কালার করা একটা পদ্ধতি। ব্যাকটেরিয়া একেতে কালারলেস, ব্যাকটেরিয়াকে কালার করার একটা পদ্ধতি হচ্ছে স্টেন করা। এবং স্টেন বিভিন্ন টাইপের হয়, সেখানে আজকে আমরা ডিফারেন্সিয়াল স্টেন একটা নিয়ে আলোচনা করব। ডিফারেন্সিয়াল স্টেনের একটি উদাহরণ হলো গ্রাম স্টেন। এছাড়াও অ্যাসিড ফাস্ট স্টেন, অ্যালবার্ট স্টেন, এগুলো ডিফারেন্সিয়াল স্টেনের উদাহরণ। আজকে আমরা যে গ্রাম স্টেন পড়ছি, সেই গ্রাম স্টেন কে আবিষ্কার করেছিলেন? ক্রিস্টিয়ান গ্রাম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তাহলে গ্রাম স্টেন নিয়ে মোটামুটি তথ্য আশা করি আমি দিতে পারলাম। এবার আমরা গ্রাম স্টেন কী করে করতে হয় সেটা আমরা একটু দেখে নেব। দেখো প্রথমেই আমাদেরকে কি করতে হবে, একটা স্লাইড নিতে হবে, পরিষ্কার একটা গ্রেস ফ্রি একটা স্লাইড আমরা প্রথমে নিয়ে নেব। সেই স্লাইডে আমরা কি করব, 1 ড্রপ আমরা প্রথমে স্যালাইন দিয়ে দেবো। ঠিক আছে, এনএস দিয়ে দেবো 1 ড্রপ নর্মাল স্যালাইন। এবার কি করব, আমাদের যে ইনোকিউলেশন লুপ অনেকটাই কাঠির মতন দেখতে হয়, তোমরা নিশ্চয়ই ল্যাবে দেখেছো। সেই ইনোকিউলেশন লুপ দিয়ে আমরা কিছুটা ব্যাকটেরিয়াল কালচার থেকে কিছুটা ব্যাকটেরিয়া আমরা তুলে নিব, এবং তুলে নিয়ে আমরা এই যে নর্মাল স্যালাইন তার উপরে এরকম করে আমরা নর্মাল স্যালাইনের ওপরে একটা কি করব, আমরা একটা স্মিয়ার বানাবো। ঠিক আছে, এরকম করে গোল গোল করে আমরা একটা স্মিয়ার বানাবো, এবং তারপরে সেই স্মিয়ারটাকে হিট ফিক্স করব। অর্থাৎ বুনসেন বার্নারের ওপরে আমরা খানিকক্ষণ
বুনসেন বার্নারের ওপর ঠিক এইভাবে আমরা খানিকক্ষণ সেটাকে ঘোরাবো। বুনসেন বার্নার তোমরা নিশ্চয়ই ল্যাবে দেখেছো, সেই বুনসেন বার্নারের উপরে আমরা খানিকক্ষণ এইভাবে সেটাকে রোটেট করবো, এরকম এরকম করে ওর ওপর দিয়ে বুনসেন বার্নারের ওপরে আমরা এরকম করে আমরা সেটাকে কি করব, কিছুক্ষণ আমরা নড়িয়ে হিট ফিক্স করে দেবো। ঠিক আছে, ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। এর পরে শুরু হচ্ছে গ্রাম স্টেন করার মূল প্রসিডিওর। প্রথমে কি করছি দেখো, প্রথমে আমরা প্রথম স্টেন ইউজ করছি, দ্যাট ইজ ক্রিস্টাল ভায়োলেট। এই ক্রিস্টাল ভায়োলেট হচ্ছে প্রাইমারি স্টেন। ঠিক আছে, ক্রিস্টাল ভায়োলেটের রং কি, রং দেখো ভায়োলেট কালার বা পার্পেল কালার। ঠিক আছে, তারপরে আমরা কি ইউজ করব, গ্রামস আয়োডিন। ঠিক আছে, এবং গ্রামস আয়োডিনের পরে আমরা কি ইউজ করব, অ্যালকোহল দিয়ে একবার ওয়াশ করব। তারপরে আমরা কাউন্টার স্টেন রূপে স্যাফ্রানিন ইউজ করব। এটা একটা স্টেপ, এটা তোমাকে মনে রাখতে হবে। প্রথমে আমরা কি করব, ক্রিস্টাল ভায়োলেট ইউজ করব, তারপরে আমরা গ্রামস আয়োডিন ইউজ করব, তারপরে এই যে ক্রিস্টাল ভায়োলেট এবং গ্রামস আয়োডিন এদেরকে ওয়াশ করার জন্য, পরিষ্কার করার জন্য অ্যালকোহল ইউজ করব। অ্যালকোহল একটা ওয়াশিং এজেন্ট রূপে বা ক্লিয়ারিং এজেন্ট রূপে এখানে কাজ করবে। তারপরে আমরা কি করব, কাউন্টার স্টেন রূপে স্যাফ্রানিনকে ইউজ করব। বোঝা যাচ্ছে? এবার মোটামুটি আমরা এবারের প্রিন্সিপালটা দেখে নিব। প্রিন্সিপালটা দেখলেই এর সবটাই তোমার মনে থাকবে। মন দিয়ে দেখো প্রিন্সিপালটা, আশা করি বুঝতে পারবে। দেখো, প্রথমে আমরা যখন আমরা ব্যাকটেরিয়াল কালচার থেকে যখন আমরা এই স্মিয়ারটা বানাচ্ছি, স্মিয়ার বানানোর পর যখন সেটাকে আমরা হিট ফিক্স করছি, তারপরে আমরা গ্রাম স্টেনিংয়ের প্রসিডিওর শুরু করছি। প্রথমে আমরা কি করছি দেখো, আমরা প্রথমে ক্রিস্টাল ভায়োলেট ইউজ করছি। ঠিক আছে, ক্রিস্টাল ভায়োলেটকে কি বললাম, প্রাইমারি স্টেন, মনে রাখবে। এবার এই প্রাইমারি স্টেনটা ইউজ করার পর ব্যাকটেরিয়া, দুটো টাইপের ব্যাকটেরিয়াই, ধরো একটা স্লাইডের মধ্যে ধরো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াও আছে, গ্রাম নেগেটিভও আছে, দুটো ধরনের ব্যাকটেরিয়া আছে। তো উভয় ব্যাকটেরিয়াই কি করবে, তারা কিন্তু এই যে পার্পেল রং, ঠিক আছে, এই যে পার্পেল রংটা যেটা ক্রিস্টাল ভায়োলেটের রং, সেই রংটাকে দুটো ব্যাকটেরিয়াই গ্রহণ করবে। হলো, এবার নেক্সট আমরা কি ইউজ করব দেখো, গ্রামস আয়োডিন ইউজ করব। যেই গ্রামস আয়োডিন ইউজ করব, সঙ্গে সঙ্গে কি হবে, একটা কমপ্লেক্স তৈরি হবে। কি, ক্রিস্টাল ভায়োলেট আয়োডিন কমপ্লেক্স একটা তৈরি হবে। এই কমপ্লেক্সটা কি করবে, এই যে যে ক্রিস্টাল ভায়োলেট যে স্টেনটা আমরা শুরুতে ইউজ করেছিলাম, এটাকে ফিক্স করবে। অর্থাৎ গ্রাম পজিটিভের মধ্যেও ফিক্স করবে, গ্রাম নেগেটিভের মধ্যেও ফিক্স করবে। কিন্তু দেখো, যেই আমরা অ্যালকোহল ইউজ করব, সঙ্গে সঙ্গে কি হবে, যেগুলো গ্রাম নেগেটিভ, সেই নেগেটিভগুলো ডিকালারাইজ হয়ে যাবে। যদিও এই আয়োডিনটা ফিক্স করার চেষ্টা করেছে, তবুও কি হবে, যেগুলো গ্রাম নেগেটিভ সেগুলো, সেই সেলগুলো বা সেই ব্যাকটেরিয়াগুলো, তারা কি করবে, তারা কিন্তু গ্রাম নেগেটিভরা, তারা কিন্তু ক্রিস্টাল ভায়োলেট রংটাকে ছেড়ে দিবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমরা কি ইউজ করব, তাহলে দেখো তুমি নিজেই ভাবো, আমরা যে স্মিয়ারটা নিয়েছিলাম, সেই স্মিয়ারটার মধ্যে প্রথমে কি ছিল, প্রথমে স্মিয়ারটা যেটা আমরা নিয়েছিলাম, সেই স্মিয়ারের মধ্যে আমরা প্রথমে যেই আমরা ক্রিস্টাল ভায়োলেট দিলাম, ক্রিস্টাল ভায়োলেট দেওয়ার ফলে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ উভয় ব্যাকটেরিয়াই কিন্তু ভায়োলেট রং ধারণ করলো। আমরা যেই এরপরে এখানে যে আয়োডিন অ্যাড করলাম, সঙ্গে সঙ্গে কি হলো, এই কালারটাই আরও কি হলো, ফিক্স হলো, আরও গাঢ় হলো, ধরে নাও আরও ফিক্স হলো। কিন্তু যেগুলো গ্রাম নেগেটিভ, তাদের সংস্পর্শে যেই এই অ্যালকোহলটা এলো, অ্যালকোহল বা অ্যাসিটোন যেই এলো, সঙ্গে সঙ্গে যেগুলো গ্রাম নেগেটিভ, তারা কি করলো, তারা নিজেদের রংটা ছেড়ে দিল। তারা নিজেদের রংটা কি করলো, তারা নিজেদের রংটা ছেড়ে দিল। ঠিক আছে, তারা নিজেদের কি করলো, নিজেদের রংটা ছেড়ে দিল। হলো, নিজেদের রং যেই ছাড়লো, তারা আবার সাদা রং হয়ে গেল। কিন্তু যারা গ্রাম পজিটিভ, তারা কিন্তু রংটা ছাড়লো না। বোঝা যাচ্ছে? যারা গ্রাম পজিটিভ,
মানে এরা হচ্ছে গ্রাম পজিটিভ, এরা হচ্ছে গ্রাম পজিটিভ, এরা পজিটিভ, আর এরা হচ্ছে গ্রাম নেগেটিভ। তো যারা পজিটিভ তারা রঙটা ছাড়লো না অ্যালকোহল দেওয়ার পরেও, কিন্তু যারা নেগেটিভ তারা ছেড়ে দিল। এবার আমরা কি করব, এবার আমরা লাস্ট কি অ্যাড করব, স্যাফরানিন, যেটা লাল রঙের। তাহলে আমরা কি করব, এবার যেই স্যাফরানিন অ্যাড করব সঙ্গে সঙ্গে কি হবে দেখো, পজিটিভটা তো রং ধরেই আছে ভায়োলেট রং, নেগেটিভটা তখন লাল রং ধারণ করছে। বোঝা যাচ্ছে? পজিটিভটা তখন তো আর রং নিবে না, ও তো রং নিয়েই আছে, আবার কি রং নিবে, তখন নেগেটিভটাই শুধুমাত্র লাল রং ধারণ করবে। এইখান থেকে আমরা পজিটিভ কোনটা নেগেটিভ কোনটা বুঝতে পারবো। দেখো তাহলে যারা গ্রাম পজিটিভ তারা কীরকম দেখতে হয়, দেখো এখানে দেখো লেখা আছে, গ্রাম পজিটিভ তারা ভায়োলেট রং ধারণ করবে, ক্রিস্টাল ভায়োলেট রংটাকে তারা ধরে রাখবে। আর যারা নেগেটিভ হবে তারা কি, তারা কিন্তু রেড কালারের হয়ে যাবে। ঠিক আছে, তারা স্যাফরানিনের কালারটাকে গ্রহণ করবে। বোঝা যাচ্ছে? তাহলে যারা ক্রিস্টাল ভায়োলেটের রঙটা নিবে তারা হচ্ছে গ্রাম পজিটিভ, আর যারা ক্রিস্টাল ভায়োলেটের রং নিবে না তারা হচ্ছে গ্রাম নেগেটিভ। তাহলে এবার গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দেখলেই আশা করি তোমরা চিনতে পারবে। দেখো মন দিয়ে, দেখো এরা হচ্ছে গ্রাম পজিটিভ, দেখো এদের রঙটা দেখো, লক্ষ্য করো, দেখো এরা প্রত্যেকেই ক্রিস্টাল ভায়োলেটের ভায়োলেট রঙটা নিয়েছে, কিন্তু এরা প্রত্যেকে কি গ্রাম নেগেটিভ, দেখো এদের রঙটা কি লাল রং, দেখো তাহলে এরা স্যাফরানিনের রঙটাকে নিয়েছে, ক্রিস্টাল ভায়োলেটের রঙটাকে নেয়নি। আজকের ক্লাস এতটুকুই ছিল, আশা করি তোমরা প্রত্যেকে আজকে ক্লাসটি বুঝতে পেরেছো। কোনো রকম যদি তোমাদের ডাউট থেকে থাকে এই সংক্রান্ত, তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই সেই ডাউট তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ, শুভরাত্রি। আবার নতুন কোনো এক ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।